নামটা পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। আমরা এটা বিশ্বাস করি, গণতান্ত্রিক রাষ্ট্রে নারীদের অধিকার রয়েছে, বাঁচার অধিকার রয়েছে, প্রত্যেকটা অংশের মানুষের বাঁচার অধিকার রয়েছে। সেখানে যে দোষী, যে ধর্ষণকারী, সে মন্ত্রীপুত্রই হোক আর রাজার পুত্রই হোক আর প্রধানমন্ত্রীর ছেলেই হোক, শতসপ্ত বিজেপিদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে হবে। নির্যাতনকার স্বার্থে বিজেপি জবাব চায়, ধর্ষণকার স্বার্থে বিজেপি সদস্য তারা এই ঘটনাটা সংঘটিত করছে এবং তা প্রমাণিত। এর মধ্যেই খুন, ধর্ষণ এবং অসামাজিক কাজকর্ম প্রচন্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের তরফ থেকে আরক্ষাদত্ত কঠোরভাবে শাস্তি করা হয়। তবে শাসক দলে দেখছি যে প্রথমে 3টা নাম, 4টা নামের মধ্যে 3টা নামের এফআইআর হয়েছে, আর একটা নাম কিন্তু ফার্স্ট এফআইআর ফর্ম থেকে মিসলিস্ট। যদিও পরবর্তী সময় আপনারা এটা ইনক্লুড করছেন, আমরা মনে করি এটা শাসক দলের চাপের ফলেই এই কাজটা হয়েছে। এটা করা যেত না। নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার আমরা চাই। অনেক আধিকারিক আইসেন গেছে, অনেকেই আমরা দেখছি শাসক দলের কাছে মাথা নত করছেন। তাতে এই এলাকার যারা সন্ত্রাসী, যারা এরকম কাণ্ডের সাথে যুক্ত, বাড়িঘর ভাঙচুরকারী, বাড়িঘরে আগুন লাগানো, এই সমস্ত সন্ত্রাসীরা প্রশ্রয় পাইছে, সাহস সঞ্চার করেছে। এই সাহসের সঞ্চারে প্রতিফলিত হয়েছে এই ঘটনাগুলো। তো অনেকেই যারা আধিকারিকরা আছেন, এটা শাসক দলের চোখের কাছে আমি বলে মাথা নত করছে। এর এলাকাতে একটা পরিবেশ তৈরি হওয়ার পেছনে আপনার ভূমিকা আছে। আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই যে ঘটনাটি ঘটছে, আমার বিশ্বাস, আমাদের পার্টিরও বিশ্বাস, আপনার কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এখন আমরা আমাদের যে কল্যাণপুরের অফিসার ইনচার্জ, ওনার কাছে যে গত 25 তারিখ অক্টোবর 2022 পশ্চিম দ্বারকাপুর কল্যাণপুর আরডি ব্লকের অধীনে খাস কল্যাণপুরে যে একজন নাবালিকা উপজাতি মেয়ের উপর দর্শনকারীদের গ্রেপ্তারের দাবি আমরা জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওইটাই নিয়ে আজকে গতকাল থেকে আজ পর্যন্ত সারা খোয়াই জেলা এবং তেলিয়ামুড়া মহকুমা কল্যাণপুর ব্লক এলাকা বিভিন্নভাবে যারা বুদ্ধিজীবী অংশের মানুষ তারা নিন্দা করছে। আমরাও আমাদের পার্টির তরফ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং ওসি সাহেব তিনি বলেছেন যে যত দ্রুত সে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন, আসামিদের খুঁজে বের করবার তাই নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে আমাদেরকে। আমরা লক্ষ্য করেছি যে বিধানসভা নির্বাচনের পর বিজেপি এবং আইপিএফটি যে জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একদিকে যেমন বিরোধীদেরকে কণ্ঠস্বর রোধ করা হয়েছে, বাড়িঘর আক্রমণ করা হয়েছে, কর্মী নেতাদের উপর সংগঠিত আক্রমণ সংগঠিত করা হয়েছে, দিনে দিনে অপরদিকে যে নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং এটা সবচেয়ে বিশাল লক্ষণীয় বিষয় হচ্ছে ইদানিং যে 2-3টা ঘটনা হয়ে গেল আমাদের রাজ্যে, কুমারঘাট এবং আজকে এই আমাদের খাস কল্যাণপুরে, বিশেষ করে এই দ্বিতীয় ইনিংস মানিক সাহা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয় জোট সরকার দ্বিতীয় ইনিংস শুরু করার এই সময়কালের মধ্যে নারী নিরাপত্তাহীনতায় আরও বেশি ভুগছেন এবং তারই
মানে নিদর্শন আজকে আমরা সেখানে আমাদের চাক্ষুষে প্রত্যক্ষভাবে আমরা নিদর্শন আমরা হয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যে সাধারণ মানুষ তারা বাড়িঘর থেকে বেরোবার কোনো সুযোগ থাকবে না। একটা সরকার আছে, সরকার তার প্রশাসন আছে, তার আরক্ষা দপ্তর আছে, সব কিছু থাকার পরেও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষ। যে কোনো পূজার সময় আনন্দের সাথে আমাদের ঐতিহ্য ছিল, বিগত 30-35 বছর আমাদের ঐতিহ্য ছিল যে আমাদের এই রাজ্যে উৎসব হলে 12 মাসে 13 পার্বণ, যে উৎসবগুলিতে মানুষ দিন রাত 24 ঘন্টা তারা বিভিন্ন এলাকাতে তারা থাকার পরেও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষ। যে কোনো পূজার সময় আনন্দের সাথে আমাদের ঐতিহ্য ছিল, বিগত 30-35 বছর আমাদের ঐতিহ্য ছিল যে আমাদের এই রাজ্যে উৎসব হলে 12 মাসে 13 পার্বণ, যে উৎসবগুলিতে মানুষ দিন রাত 24 ঘন্টা তারা বিভিন্ন এলাকাতে তারা উৎসবে তারা অংশগ্রহণ করছেন, আনন্দ ফুর্তি করছেন। কিন্তু আজকে এই 4.5 বছরে 5 বছরে এই সমস্ত আনন্দ, এই সমস্ত যাতায়াত নিরাপদ এটা একেবারে সবচেয়ে তলানিতে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। একদিকে গণতন্ত্রকে পুরো স্তব্ধ করে দেওয়া হয়েছে, কথা বলার অধিকারকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আজকেও আমরা এখানে দেখছি যে আমাদের এই কল্যাণপুর পার্টি অফিসে আমরা প্রত্যেক দিন খুলে রাখবার জন্য আমাদের এখন এই সময়টা আমরা পাচ্ছি না। আমরা এখন চেষ্টা করছি। কাজে আমি আপনাদের কাছে এই কথাই বলবো আমাদের তরফ থেকে যে আমাদের এই আসামি এবং বিশেষ করে এখানে আর একজন নির্দিষ্টভাবে একজন উপজাতি মহিলা বাঙালি, সে নিজে বলেছেন ওনার স্বামী প্রত্যক্ষভাবে দেখেছেন যে এই ঘটনার সময় 5 জন সেখানে তার দর্শন করেছেন বা তাকে নির্যাতন করা হয়েছে, এটা প্রত্যক্ষভাবে বলা হয়েছে। এখানে একজন আর 2 জনের নাম এখন আমরা এখানে এফআইআরে আমরা পাইনি। আমরা বলেছি আমাদের ওসি সাহেবকে এই এফআইআরে যাতে আর 2 জন নাম অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যতগুলি ঘটনা হচ্ছে সবটাই শাসক দলের তাদের চুনাপুতি এবং তাদের কোনো না কোনো প্রশাসনের কাজে তারা জড়িত আছে। উপপ্রধান, মেম্বারের স্বামী, এই সমস্ত এই শুধু এখানে না, গোটা রাজ্যের মধ্যে আজকে কুমারঘাটে যে ঘটনা, মন্ত্রী এবং ক্যাবিনেট একজন মন্ত্রীর ছেলের তার বাসভবনে তার নিজের প্রত্যক্ষ মদতে এই ঘটনাগুলি হচ্ছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে সার দেওয়া হচ্ছে, অন্যকে গ্রেপ্তার করে দেখানো হচ্ছে যে তারা গ্রেপ্তার করছে, কিন্তু আসল যে মূল পান্ডা, যে সরকারের প্রত্যক্ষ যে মদতদাতা, তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয়নি। আজকে এখানেও এটাই আমরা লক্ষ্য করছি। আমরা তার জন্য আমাদের আবেদন যে আরক্ষা দপ্তরের কাছে আমাদের এখানে ওসি সাহেব উনি কার্যকর ভূমিকা নেবেন এবং এখানে এসডিপিও সাহেব আছেন, আরও আধিকারিকরা থাকবেন, ওনাদের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে প্রত্যক্ষ দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দিতে পারেন, যাতে ভবিষ্যতে আমাদের এই কল্যাণপুর এলাকাতে তেলামুড়া মহকুমা এই সমস্ত খোয়াই জেলাতে যাতে এইরকম দ্বিতীয় ঘটনা সংঘটিত করতে না পারে, তার জন্য আমরা আবেদন করছি। এটা হচ্ছে